कौन जाएगा आप? ये जाएगा? क्या बोला तूने? दोनों तो भाई होता नहीं, आपको पता नहीं कलकत्ता में दो बुक नहीं होता। एक और बुक करिए। अरे ये कलकत्ता है, गांव नहीं है भैया। ও ভাই সাহেব কোন গলি দিয়ে ঢুকিয়ে দিয়েছে, ঘরের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো ইনড্রাইভ ছিল নাকি আপনার? ইনড্রাইভ ছিল? আচ্ছা এ ভাই, আচ্ছা আগে বলা আমি ভাবলাম একসাথে দুটো রাইড বুক করেছে। তো গাইস তোমরা দেখতেই পেলে সকাল 7:30টার সময় বেরিয়ে এখন 3:15 হয়ে গেছে। তো 7.5 ঘন্টায় আজকে ইনকাম হয়েছে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অন্য দিনের মতো আজও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। আজকে সারাদিনে কোথাকার কি ভাড়া আসে, কত টাকা কি ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আজকের তারিখ হচ্ছে 13ই সেপ্টেম্বর আর সময় হয়ে গেছে 7:41। তো 7:30 থেকে অনলাইন হয়ে গেছিলাম। তো একটা রাইড নিয়েছিলাম, ওটা ধরতে পারিনি ইনড্রাইভে, ওটা বেহালার দিকে ছিল। তো ফাইনালি আজকের দিনে প্রথম রাইডটা নিয়ে নিয়েছি উবের থেকে। এটা যাবে হচ্ছে ভবানীপুর। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 300 মিটার মতো। 120 টাকার মতো ভাড়া দেখিয়েছে। আপনাকে আগেও একবার তুলেছিলাম। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 11 কিলোমিটার। ওই 24 মিনিট সময় দেখাচ্ছে। সেকেন্ড ব্রিজ দিয়ে যাব। তো রাস্তা তো খালিই আছে সকালে। থ্যাংক ইউ। প্যাসেঞ্জারকে ড্রপ লোকেশানে নামিয়ে দিয়েছি। ওনার হয়েছিল হচ্ছে 112 টাকা, 120 টাকা পেমেন্ট করেছে। তো এখন আছি হচ্ছে ভবানীপুর সাইডে। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে আসে। দাদাকে ছাড়ার পরে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এদিক থেকে তো রাইড আসে না, ওই জন্য র্যাপিডো থেকে একটা রাইড নিয়ে নিয়েছি। এটা যাবে হচ্ছে হাওড়া শিবপুর। আর পিক আপ ডিস্টেন্সটাও একদম সামনে ছিল, ওই 500 মিটার মতো। ওই 90 টাকার মতো দেখিয়েছে, ধরে নিয়েছি। आप मेरा एसपी, हाँ हाँ एसपी। आप हो क्या? पिन बोलिए। टू 264 इधर है इस साइड। कौन जाएगा आप? ये जाएगा? क्या बोला तूने? दोनों तो भाई होता नहीं, आपको पता नहीं कलकत्ता में दो बुक नहीं होता। एक और बुक करिए। আরে ये कलकत्ता है, गांव नहीं है भैया। দাদাকে এখান থেকে আর একটা বুক করিয়ে দিয়েছি, দুজন যেহেতু ছিল। হ্যাঁ ও ওটিপি দিজিয়ে, ওটিপি। দুজন বলছে বুক করে দুজনকে নিয়ে যেতে। সেম লোকেশনেই যাবো, ঠিক আছে? হেলমেটটা লাগিয়ে নাও, হেলমেট লাগিয়ে নাও, ভুল করে নিয়ে নিলেই কেস। তো মোটামুটি 15-20 মিনিট লেগে গেছে। আর একজন যে ছিল তার ফোন দিয়ে অ্যাপস অন করে আবার বুক করিয়ে দিলাম। তো উনি বলছিল যাবে না, ক্যান্সেল করে দিতে, কিন্তু ওটিপি দিয়ে দিয়েছি, যেতে তো হবেই। এখান থেকে ডিস্টেন্স আছে 8.5 কিলোমিটার। তো 20 মিনিট সময় দেখাচ্ছে। ये है জুডিও। ঠিক আছে ভাইয়া। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। ওনার হয়েছিল হচ্ছে 80 টাকা, যেহেতু 15-20 মিনিট আমি দাঁড়িয়েছিলাম ওখানে, তার জন্য 120 টাকা পেমেন্ট করেছে। এখন টাইম হয়ে গেছে 8:47। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে পাই। তো লাস্টের ভাড়াটা কমপ্লিট করার পর 10 মিনিট মতো দাঁড়িয়েছি। তারপরে একটা রাইড নিয়ে নিয়েছি, এটা যাবে হচ্ছে বালিগঞ্জ। আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে ওই 400 মিটার মতো। আর 115 টাকার মতো ভাড়া দেখিয়েছে। 0450। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 13 কিলোমিটার। 29 মিনিট মতো সময় দেখাচ্ছে। দাদাকে ড্রপ করে দিয়েছি। দাদার হয়েছিল 122 টাকা, কোম্পানি কেটে কাটে দিয়েছে হচ্ছে 110 টাকা। তো এখন আছি হচ্ছে বালিগঞ্জের সাইডে। তো চলো দেখি এখান থেকে কতক্ষণে রাইড পাই। লাস্টের রাইডটা কমপ্লিট করার পর আর একটা রাইড নিয়ে নিয়েছি। এটা ছোটো রাইড আছে, এখান থেকে পিক আপটা একটু দূর আছে, 1.8 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু অতটা নয়, ওই 1 কিলোমিটার ভেতরেই হবে পিক আপ। তো যাবে হচ্ছে আলিপুর। ওই 20 টাকা বাড়িয়ে দিচ্ছিল, তাই জন্য ধরেছি, অ্যাকসেপ্ট করেছি। এটা র্যাপিডো থেকে নিয়েছি। পিন বলিয়ে ভাইয়া। बैठिए।
সব করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5 কিলোমিটার, ওই 17 মিনিট সময় লাগবে। এই সাইড তো গাইস দাদাকে লোকেশানে নামিয়ে দিয়েছি। দাদার হয়েছিল হচ্ছে 60 টাকা, কিন্তু র্যাপিডো থেকে দিয়েছে 74 টাকা। তো ঠিক আছে, চলো এখন আছি হচ্ছে আলিপুর কোর্টের সামনে। এখান থেকে দেখি নেক্সট রাইডটা কতক্ষণে পাই। ক্লাস রাইডটা কমপ্লিট করার পর 30 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে একটা রাইড পেয়েছি। এদিক থেকে সকালবেলা রাইড পাচ্ছিলাম না, তো এই যে রাইডটা পেয়েছি। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে ওই 1 কিলোমিটার মতো। প্যাসেঞ্জার যাবে হচ্ছে খিদিরপুর, ওই 50 টাকার মতো ভাড়া দেখিয়েছে। এ বাবা, এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে অন্য কোনো এদিকে যাওয়ার? কোনটা দিয়ে? এটা এই রাস্তা আছে তো এদিকে? ও ভাই সাহেব, কোন গলি দিয়ে ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওদিকে প্যান্ডেল হয়েছে, তো রাস্তাটা তো পুরো বন্ধ। এটা দিয়ে দেখাচ্ছে, চলো ঘরের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো इधर इधर रैपिडो 7937। हेलमेट आपका पहन लीजिएगा, ठीक है। তো দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 3.8 কিলোমিটার, 12 মিনিট সময় লাগবে। তো চলো খিদিরপুরে গিয়ে দেখি ওখান থেকে কি রাইড পাই। দাদাকে নামিয়ে দিয়েছি লোকেশানে। দাদার হয়েছিল হচ্ছে 50 টাকা, আরও 4 টাকা বাড়ি দিয়েছে, ওই 54 টাকা ধরো। তো এখন আছি হচ্ছে এই খিদিরপুরের ভেতরে। তো চলো দেখি বাগড়া হাওড়া মেনে নিই। দাদাকে নামানোর পরেই আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা বাগড়া হাওড়া। এখান থেকে ভাড়া পাবো কি না জানি না, তার জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো জোরে বৃষ্টি চলে এসেছে, তো আগেটা গিয়ে দাঁড়াই। যে লাস্টে যে রাইডটা নিয়েছিলাম ওটা বাগড়া এসে ছাড়লাম। দাদার হয়েছিল হচ্ছে 140 টাকা, 170 টাকা পেমেন্ট করেছে। তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা যাবে হচ্ছে টালিগঞ্জ। তো এখান থেকে 18 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, ওই 160 টাকার মতো দেখিয়েছে। তো চলো একবার কল করছে, কলটা ধরে নিই। এই রাইডটা কমপ্লিট করতে গিয়ে মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো, তো ওখানে একটু টাইমটা লেগে গেছে। তো এখান থেকে যে রাইডটা নিয়েছি সেইটা যাবে হচ্ছে টালিগঞ্জ, 18 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো বৃষ্টি তো আবার চালু হয়ে গেছে ভাই, তো মনে হচ্ছে প্যাসেঞ্জার ওটা আছে 1493। তো পিক আপ তো করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 17 কিলোমিটার, 50 মিনিট সময় লাগবে। বৃষ্টিটা জোরে চলে এসছে, চলো ক্যামেরাটা অফ করি, ওখানে গিয়ে দেখাচ্ছি কত টাকা হয়েছে। তো গাইস এখন আসি হচ্ছে টালিগঞ্জের কাছে। রাস্তায় আস্তে আস্তে প্রচুর বৃষ্টি হয়েছে, তো রেনকোট পরে নিয়েছিলাম, তার উপরেও ভিজে গেছি, স্টার্টারে পুরো ভিজে গেছে। এই যে ভাড়াটা মারলাম, এটা 17 কিলোমিটারে ওই 180 টাকা পেমেন্ট করেছে। এখন সময় হয়ে গেছে 12:56। তো এখান থেকে দেখি কতক্ষণে নেক্সট রাইডটা আসে। ক্লাস রাইডটা কমপ্লিট করার পর এখনও পর্যন্ত কোনো রাইড পাচ্ছি না এখান থেকে। তো রাইড তো পাচ্ছি, ঠিকঠাক রাইড পাচ্ছি না। তো এখন সময় হয়ে গেছে 1:40। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকখানি টাইম লেগে গেছে, সব ছোটো ছোটো রাইড আসছে। তো ভাবছি কি করব এখান থেকে। ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা নিয়েছি ইনড্রাইভ থেকে। হাওড়ার ভাড়া খুঁজছিলাম, তো একটা পেয়েছি ইনড্রাইভ থেকে। এটার পিক আপ ডিস্টেন্স আছে ওই 1.5 কিলোমিটার মতো হবে, 1 কিলোমিটার মতো হবে, এটা ঘুরিয়ে দেখাচ্ছে তাই। তো লোকেশানে তো পৌঁছে গেছি, তো কোথায় দাঁড়িয়ে আছে দেখ। ইনড্রাইভ ছিল নাকি আপনার? ইনড্রাইভ ছিল, আচ্ছা আচ্ছা আগে বলা হয়। আমি ভাবলাম একসাথে দুটো রাইড বুক করেছে। আপনি আছেন? তো আচ্ছা বস। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 13 কিলোমিটার, 41 মিনিট সময় লাগবে। তো ম্যামকে লোকেশানে ড্রপ করে দিয়েছি, এখন আছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। 140 টাকা অ্যাকসেপ্ট করেছিলাম, আমি ভেবেছিলাম 160 মেরেছিলাম। তো ঠিক আছে, 11 কিলোমিটারে 140 টাকা কেটে কাটে 130 টাকা হয়তো দেবে। আরে একটু দাঁড়িয়ে যেতে হয়, বেরিয়ে যেতাম। ইনড্রাইভ ছিল না, স্টার্ট করে দিই। ম্যামকে ছাড়ার পরই আর একটা রাইড নিয়ে নিয়েছিলাম, তো এটাও সাঁতরাগাছি থেকেই তুলেছি। এটা যাবে হচ্ছে জোড়াসাঁকো, এখান থেকে ডিস্টেন্স ওই 13 কিলোমিটার মতো আছে। ওই 160 টাকায় অ্যাকসেপ্ট করেছিলাম ওই 13 কিলোমিটারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দাদাকে তো নামিয়ে দিয়েছি লোকেশানে। হাওড়ার ব্রিজে এত জাম ছিল বলারই বাইরে।
তাও তাড়াতাড়ি রাইডটা কমপ্লিট করে নিয়েছি আধ ঘন্টার মধ্যে। ওই 10 কিলোমিটার মতো রাস্তা ছিল, 160 টাকা দিয়েছে, হয়তো কোম্পানি কেটে কাটে 150 দেবে। তো ঠিক আছে, তো চলো দেখি এখান থেকে বাড়ির দিকে রাইড নিতে হবে। আর সময় তো হয়ে গেছে 2:33, একটা রাইড নিয়ে নিয়েছি। এটা যাবে হচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু পিক আপটা একটু দূর আছে। উবের তো দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 4 কিলোমিটার, 24 মিনিট সময় দেখাচ্ছে। তো এমজি রোডে মনে হচ্ছে বহুত জাম আছে, তার কারণেই দেখাচ্ছে। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, ওনার হয়েছিল হচ্ছে 49 টাকা 50 পয়সা। তো 50 টাকা পেমেন্ট করে দিয়েছে। তো এখন আছি হচ্ছে এই হাওড়া হসপিটালের কাছাকাছি। তো এখান থেকে দেখছি যদি বাড়ির দিকের কোনো রাইড পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই ভাবছি এমনিই চলে যাব, কারণ এখন সময় হয়ে গেছে 3:09, বাড়ি থেকে বেরিয়ে প্রায় 7.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি এখান থেকে যদি বাড়ির দিকের কোনো রাইড পেয়ে যাই তো খুবই ভালো, আর যদি না পাই এমনি বেরিয়ে যাব। তো এখান থেকে বাড়ি চলে যাচ্ছি, তেমন কোনো আস্তে আস্তে রাইড দেখতে পেলাম না। তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কত টাকা কি ইনকাম হয়েছে সারাদিনে। তো চলো সাইডে দাঁড়িয়ে পড়ি আগে। তো সবার প্রথমে দেখিয়ে দিই উবেরে হয়েছে 261 টাকা। এরপর দেখবো ইনড্রাইভে হয়েছে 285 টাকা। আর বাকি আছে র্যাপিডোতে হয়েছে 503 টাকা। 1049 টাকা হচ্ছে টোটাল। আর আজকে অনেকগুলো এক্সট্রা পেমেন্ট আছে, যেমন প্রথমে একটা ছিল 30 টাকা, এরকম 10-15 করে আমি রাউন্ড ফিগারে 70 টাকা ধরলাম, ওরও বেশিই হবে। তো টোটাল দাঁড়ায় হচ্ছে 1119 টাকা। তো গাড়ি চলে গেছে 115 কিলোমিটার, আমি 200 টাকারই তেল ধরলাম এখানে। 1119 থেকে 200 মাইনাস করলে, প্লাস কেন করছি, মাইনাস হবে। 1119 থেকে 200 মাইনাস করলে দাঁড়ায় হচ্ছে 919 টাকা। তো গাইজ তোমরা দেখতেই পেলে সকাল 7:30টার সময় বেরিয়ে এখন 3:15 হয়ে গেছে। তো 7.5 ঘন্টায় আজকে ইনকাম হয়েছে 919 টাকা তেল বাদ দিয়ে। তো খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। তার মধ্যে আজকে বৃষ্টিও হয়েছে, অনেক জায়গায় দাঁড়িয়েওছি। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।